যাও কি শেষ আমরা বাচ্চা কাচ্চা কান্দাকাটি করবো সারাদিন কোন আশায় বইয়ে রয়েছি ব্যাগ আর বাংলাদেশের আসল চিত্রটা দেখাবো কি পরিমাণ গুস্ত এই বড় লোকেরা দেয় আর কি পরিমাণ দেয় না। আমরা কিন্তু এই বেশে থাকলে আমাদেরকে চিনে ফেলবে। এখানে দাঁড়ায় থাকতে হবে অনেক সময়, দেখি তারা গোস্ত দেয় কিনা। এখানে নাকি বিশাল গরু জব করছে। আমরা এখানে দাঁড়িয়ে থাকবো প্রয়োজনে বিকাল পর্যন্ত, দেখি আসলে তারা গোস্ত গরিব মানুষ দেয় কিনা। বাড়িতে কেউ আছেন? এদিকে আসেন। তখন কি দাও আসছি আপনার বাড়িতে বিশাল কুরবানি দিতেছেন। যখন যাও রে ওগুলা আমার কাটা চলে যাও কা ওখানে আমরা আছি, আপনি কাটা শেষ হলে আপনি আমাদেরকে যাই পারেন দিয়েন, আমরা আছি এখানে। আবার বিকাল পর্যন্ত আমি খুব বড় গরু জব করছি। কুরবানির গোস্ত আমরা গরিব মানুষ তো একটু পাবো, কিনে খেতে পারবো না, এই জন্য আপনার বাড়ির সামনে আসলাম। এখন আপনারা কিছু ঘুরিয়াও কা আপনারা কি বড় পুটলা করে দিবেন? এমন বড় বড় পুতলা বান্ধা দিব নে। আচ্ছা তো আপনারা কাটেন যান, আমরা আছি, আমরা দাঁড়িয়ে থাকি। গরিব মানুষ দাঁড়িয়ে থাকি, বিকাল বেলা এক টুকরা পাইলেই হইলো। আমরা এক তরকারির বুঝ দিলেই হবে, ঠিক আছে না? আজ দাঁড়ায় থাকি। হ্যাঁ, বিশাল বড় গরু, অন্য কেন কি লাভ নাই আর তো সময় গেল আমার বেশি বই রব কোন বিকাল হয়ে গেছে না? বাক্কা সময় গেল, সকাল থেকে দাঁড়ায় রয়েছি, বিকাল হয়ে গেছে, এখনো তারা গোস্ত দেন না। আইলো না আর জিকেইলো না, আমরা এখন কইলো গোস্ত কাটা অর্ধেক হয়ে গেছে, কিটা শেষ হয়েছে না? না সব ফ্রিজও ভরিলা মনে করতো বাপ লাগে বলা। আচ্ছা দেখি, আমরা তো কইছে দিব না নি বাদানি কই বাদে বাইতি না, দাঁড়ায় থাকি। আচ্ছা দেখি বন রে ওয়াও কাইলে কে দৌড়াইলে দিরে বো এটা কি আমরা আরো বড় ফকির নি ওই লাগে নি দেখি সময় হইয়া দিব না। আমরা তো বড় ফকির নি লাগে, বিকাল হয়ে গেছে, এরা আশায় বই রইছি, আমরা গেলাম না মাতার না আমরা। ওরে ভাই সাহেব আইও এদিকে। কিতাব ওবর হইছো নিবা ভাই, আমরা তো গোস্তের লাগি বই রইছি। বা হাউ বেতনা করে তোমরা কি দেখো নতুন আরো গরু মাংস খাইছো নানি? ই গিতা বাবা আমার ফ্রিজ পড়ছে না, ফ্রিজ ভরি আনলে যদি থাকে তে তোমরা দিবনে আর কত সময় বউ তুরা বুঝছো না? বউ কই আইলাম বা এরা কি তো আমরা মানুষ করে হয় না রে। আমরা যে মিশন আইছি মনে হয় মিশন হাসা হইব, বাস্তব বাস্তব হইছে, হাসা হইব মনে হয়। ঠিকই লাই তারা মনে 40 বাইন্দা খালি কুরবানি দেয় আর ফ্রিজও খালি গোস্ত রাখে না নি। আর সমাজে দেখা সমাজে দেখা এই 10 লাখ টাকার গরু, 30 লাখ টাকার উট, হ্যাঁ, আর সব ফ্রিজও ভরে। ফ্রিজে ভরে মানুষে হয় না, গরিব হলে আজ আমরাও দেখিলি। আচ্ছা দেখি মনে আজকে সব বার হইব, সব শয়তানি আজ বার হইব গো। খবর আরাইব গোস্তের গেরা নাই আছে তো? ও গোস্তের গেরা নাই, ये सेंटर वो लागे দামি গরু দিব মনে আমরা বড় করে ফুটলা। ও দেওয়ার তো কথা। ও ভাই সাহেব তারে বা ওইদিকে আইও, গোস্তের গেরা না। আর তোমরা সকাল থেকে বই রইছে, রাত হয়ে যাইব, বেলা ডুবি যাইব। কিতা ওবর হইছো নিবা? ইয়াল্লা আমরা কিতা গোস্ত খাইতাম না নি? এটা আমরা দেখার না বড় স্বাদ ছাদ আমরার গোস্ত কই? সকাল থেকে বই রইছি, ফ্রিজ বইটা দেখুন রইছি, আমার বউয়ে রান্ধি লিছো, ও মাত্র খাই গেছে। যাও কি শেষ এই কোন দেশ আইছে? আমরা বাচ্চা কাচ্চা কান্দাকাটি করবো সারাদিন, কোন আশায় বই রইছি ব্যাগ বড় স্বাদ। এটা কইলো কি তার করলো কি তা? হাই 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 খারাপ হইছে না ভালো হইছে? খবর লইতাম পারলাম। দেখো বা দেখি আয় ও বাবা তো লাভ হইছে। কিতা হইতা মাইকুক বার করে দিতা। ও না যাও বাবু, না যাও বাবু। ও ভাই ও ও যে চাটলা একটু পরে পরে যে চাটান দিলা, হ্যাঁ বাংলাদেশের সেরা গরু কিনছি, বিশাল বড় গরু, বিশাল বড় বাংলাদেশের নয় গাবতলী পশুর হাট থেকে বিশাল বড় পশু কিনছি, গরু কিনছি। আমরা চেয়ে সেরা গরু কেউ কিনতে পারছে না। আর সাধারণ মানুষ গরিব মিসকিন তারা লাইন দিরা গেটের সামনে দাঁড়াইয়া থাকে, দিমুনে দিমুনে কইরা সব নিয়ে ফ্রিজও বড়। এখন কইলা ফ্রিজও বড়ার পরে যেখান আসলো বউয়ে নিয়ে নাম দিলাইছে, আর তোমরা যাও গিয়ে আঙ্গুল চাটতে চাটতে। ওতানি তোমরা কুরবানি। এই বাংলাদেশও কি ধরনের কুরবানি হয় আর গরিব মিসকিনরা কি ধরনের গোস্ত পায়, এটা তদন্ত করার লাগি আমরা আইছিলাম। ও শব্দ বের দিরা তোমার গেটের সামনে, সারাদিন আমরা আঙ্গুল চুষাইয়া দিলা। ঘটনা তো সত্য, কি করবে? ওটা বাস্তব। পুরানা খাইছিল তো আমার ও গুজ হই গেছে ভাই, টান মারছে পুরানা কাছলতে সব গোস্ত ফ্রিজও গেছে গা, ফ্রিজ ইলা তো আর বড়ি অভ্যাস রান গেছে গা, ওখানে ওই ফিরে ও কি কাম করে রান কলিজা তারপরে সিনা সবটা ফ্রিজও গেছে গা।
ও সব ফ্রিজে গেছে কি ভাই আর আপনারা যে সাংবাদিক আমি বুঝতে পারছি না আপনারা যে আর বউ সব গান নিয়ে আনন্দ দিলে সব রান্ধি লিছে ভাই দেও আর আমরা সারাদিন অনলাইন উপাস 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 কোন সবাই বুড়াইছে দেখতে ভাই পারতা আমার কুরবানির মাংস দিয়া বাদাইতে ওইটা তো বাচ্চা দাইতে খাইয়াও যাও ওই যে দিতো না যাবো গুইদো কি মানুষের তৈয়া যেতে খাইরা এটা খাওয়াটা হয়নি আপনি ও ভাই ভুল হয়ে গেছে রে ভাই বুঝছেন এইগো আমার পুরানো অভ্যাস আছে। আপনি যেভাবে কুরবানি দিয়েছেন সবাই কি এভাবেই কুরবানি দেয় বেশিরভাগ মানুষ বাংলাদেশের মানুষে কি এইভাবে ওলা ওলাও তো চলের ভাই বুঝছেন আমিও দেখা দেখি ওলা সব নিয়ে ঢুকাই দিছেন না আমার আগে কুরবানি কইলাম তে আর কুরবানি তো দিছে মানুষ তো এলাকায় তো দেখছে কত বড় গরু আনছি এবার আনার সময় মানুষ দেখছে এখন বাদে আমি আমার খাচ্ছি আমি আমার ফিরিজে করে দিচ্ছি সব ঢুকাইয়া থাকলে দেন না থাকলে দেন না না থাকলে ওটাও ওই দেশের নিয়ম মাথানে পাড়ার ওটাও নিয়ম নেই সব আপনার মতো ব্যবহার এই যে সাংবাদিক সাহেব তাহলে আজকে প্রমাণ পাইলেন তো আমরা যদি আইতাম না তাহলে এই দেশের মানুষের ই গয় গরিবর হোক কতখান আছে না আছে আমরা এখানে বুঝলাম না আপনি আমি আমরা শব্দ ধরি আমার কারণে তো আজ বাস্তবটা তুলে ধরতে হবে। প্রকাশ হয়েছে যে ঘটনা কি ধরনের কুরবানি হয় আমাদের দেশের দেশে। মানুষ এগুলা দেখুক যে কতখান সত্য কতখান মিথ্যা এইরকম যে দেশে চলে তো ভালো থাকেন দর্শক